নমস্কার বন্ধুগণ। তো আজকে আমি এসেছি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে এটি হচ্ছে প্রথম ভিডিও। তো আমি প্রথম ভিডিও বলতে আরও অনেক ভিডিও দিয়েছি, তো তাতে আমি কোনো রকমভাবে ভয়েস ওভার কিংবা কোনো কিছু দিইনি। তো সেই ক্ষেত্রে আমি আজকে এসেছি একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি আপনাদের জন্য নিশ্চয়ই কার্যকরী হবে। তো পরবর্তীকালে এর যে এটি আজকে বানিয়েছি একটি ফ্লোট সুইচ কন্ট্রোলার। তো মানে যদি বাড়িতে ওয়াটার ট্যাঙ্ক এবং সাবমার্সিবল থাকে, তো সাবমার্সিবলের দ্বারা যদি আপনি ওয়াটার ট্যাঙ্ক ভর্তি করেন, তো সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম দেখা যায়। যেমন হচ্ছে আপনার জল মানে প্রচুর পরিমাণের মানে নষ্ট হচ্ছে ওভারফ্লো হয়ে। তো সেক্ষেত্রে আমি এটি বানিয়েছি আপনার কোনো রকমভাবেই আপনার মানে আপনি যেমন নর্মালি চালান সেরকমভাবেও চালাতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এরকমভাবে অটোমেটিক মানে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে চালাবো, তো সেভাবেও চালাতে পারেন। তো চলুন আসুন দেখে নিই কীভাবে কী কাজ করছে। তো আজকে এটি একটি কেমনভাবে কী কাজ করছে তার ভিডিও দিচ্ছি। পরবর্তীকালের ওয়্যারিং ডায়াগ্রাম এবং কেমনভাবে কী কানেকশন করবেন এবং কীভাবে কী বানাতে হবে, কোথায় কী পাওয়া যাবে, সমস্ত কিছু বলে দেবো। কী কী লাগবে সমস্ত কিছু পরবর্তীকালে বলবো। তো আজকে এখন আপাতত দেখে নিন যে কীভাবে আমি এইটি অন করছি আর কীভাবে কাজ করছে। তো দেখুন, এটি পাওয়ার সকেট। তো এমনি এখন নর্মালি কিছু মোটরের কানেকশান নেই বলে 6 অ্যাম্পিয়ারের পাওয়ার সকেট দিয়ে আপাতত এটি চালু করছি। আর সঙ্গে লাগবে একটি হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি অ্যাডপ্টার। তো সেই অ্যাডপ্টার দিয়ে এই বোর্ডটি এটির মধ্যে রিলে ফিলে অনেক কিছু আছে। তো সেটি কীভাবে কী কাজ করছে দেখুন। এটি হচ্ছে 1 অ্যাম্পিয়ারের একটি 12 ভোল্টের অ্যাডপ্টার। তো সেটিকেও অন করে নিলাম, এটিকেও অন করে নিলাম। তো এটি একটি আছে ফ্লোট সুইচ। তো এই ফ্লোট সুইচটা কাজ পরবর্তীকালে বলবো। তো এই ফ্লোট সুইচটি দেখুন কীভাবে কী কাজ করছে। এটি হচ্ছে একটি প্যানেল বোর্ড। দেখুন এখানে কারেন্ট চলে এসেছে। তো আমি এখন এটি অন করব, তো অন হচ্ছে না। তো এখানে এই যে সুইচটি আছে অটোর দিকে করা নেই, ভালো করে দেখুন। এই যে অটোর দিকে করা নেই, এতক্ষণ পর অটোর দিকে করলাম। তো আরও একটি জিনিস, যে এই যে ফ্লোট সুইচটি এটি অন আছে, মানে এরকম পজিশনে আছে। এরকম মানে হচ্ছে আপনার যখন ট্যাঙ্কির মধ্যে জল থাকবে না, তো সেক্ষেত্রে এরকম পজিশনে চলে আসবে। আবার যখন ভর্তি হয়ে যাবে, তো সেক্ষেত্রে এরকম পজিশনে চলে আসবে। দেখুন এখনই অফ হয়ে গেল। এখানে একটি ইন্ডিকেটার জ্বলছিল, সেটিও অফ হয়ে গেল। এই যে এখন জ্বলতে লেগেছে। এই যে দেখুন, এই যে দেখুন এখন যে লাইটটি জ্বলছিল সেটি অফ হয়ে গেল। এর এখানে মোটরের প্যানেল বোর্ডে যে সুইচটি আছে, লাইটটি আছে, তো সেটি অফ হয়ে গেল। তো তার মানে এটা হচ্ছে অন পজিশন। তো এরকমভাবে থাকলে আপনার স্বয়ংক্রিয়ভাবে মোটর চালু হয়ে যাবে, এরকমভাবে অফ হয়ে যাবে। এরপর ম্যানুয়ালিটি বলে দিই। ম্যানুয়াল যেমন আপনারা চালান, তো সেরকমভাবেই চলবে। এরকমভাবে সুইচ দাবিয়ে এখানে যে সুইচটি আছে সেটি ম্যানুয়ালের দিকে করে দিয়ে তারপর এটি অন অফ যেমন করেন সেরকম এটি তখন আর কাজ করবে না। এখানে লাইট জ্বললো, এটি আর কাজ করবে না। তো এটি ছিল আজকের ভিডিও। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর কোনো রকম ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ধন্যবাদ।